তো পারি না না বলবে পাঁচটা কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তো এখন সারা জীবনই তো নাপাক অবস্থায় নামাজ পড়ছে। যদি গোসলের ফরজ যদি সে জানে না কিংবা গোসলের ফরজ আদায় করে না, তাহলে তো সে সারা জীবন নাপাক অবস্থায় নামাজ পড়লো, তার কি নামাজ হয়েছে? কথা বলেন, হয়েছে? তাহলে এগুলো জানার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে ওই জেনে নেবেন, জেনে নিতে হলেই হুজুরের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কথা কি বুঝতেছেন? তারপরেই আল্লাহ বলছেন এখানে কালেমার মধ্যে আমরা যে বাক্যটি শুনতে পাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেই আয়াতের শুরুতেই আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আমার রাসূলকে রাসূল করে পাঠিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত করে রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাসূলকে রাসূলের মতো দেখার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। মনে রাখবেন এখানে একটি কথা না বললেই নয়, আবু জেহেল রাসূলকে রাসূলের মতো দেখে নাই। কথা কি বুঝতেছেন? কিন্তু জানতো, আবু জেহেল জানতো মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সে জানতো কিন্তু মানতো না। কথা কি বুঝতেছেন? মানতো না। একবার উতবা এসে ডাক দিয়ে বলল, ভাই ও আবু জেহেল, মুহাম্মদ তো ভালো মানুষ, তাদের ভাষায় এটা, মুহাম্মদ তো ভালো মানুষ, আর তারপর আমরা তো জানি মুহাম্মদ আল্লাহর রাসূল, তারপরে ঈমান আনো না কেন? কারে বলছে? উতবা বলছে আবু জেহেলকে, ঈমান আনো না কেন? আমি যদি ঈমান আনি তাহলে আমার নেতৃত্ব চলে যাবে, লিডারই চলে যাবে। কথা কি বুঝতেছেন? আমার নেতৃত্ব চলে যাবে, আমার লিডারই চলে যাবে। আমি যদি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ি তাহলে আমার নেতৃত্ব চলে যাবে। কে বললো ভাই? ওই আবু জেহেল। তার মানে আবু জেহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তার কপালে হেদায়েত না থাকার কারণে, তার হেদায়েত নেই, এজন্য সে মেনে নিতে পারেন, যে বলেন পারেন নাই। একটি কথা এখানে, আবু জেহেল প্রায় বলতো রাসূলকে, মুহাম্মদ তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দোষে গুণে মানুষ, আল্লাহকে নবী পান নাই, আল্লাহকে রাসূল বানাতে মানুষ পান নাই। তোমাকে বানাইলেন আল্লাহ নবী, তোমাকে বানাইলেন রাসূল, তুমি গরিব ঘরের সন্তান, তুমি এতিম সন্তান, আল্লাহ এত বড় বড় ধনী থাকতে, কথা কি বুঝতেছেন, এত বড় পরিবারের মানুষ থাকতে তোমারে পাঠাইলেন, এটা তো আমি মেনে নিতে পারি না, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কথা কি বুঝতেছেন? নাউজুবিল্লাহ। এই কথাটাই আবু জেহেলের উক্তি ছিল। আবু জেহেল এই কথাটাই মানুষদের কাছে রাসূলুল্লাহ সামনে এসে বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি তো আমাদের মতো মানুষ। কথা কি বুঝতেছেন? ভাইয়েরা আমার, লক্ষণীয় বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সাহাবীরা সেই আকীদায় বিশ্বাসী ছিলেন। সাহাবীরা প্রকারান্তরে রাসূলকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে বলেন নাই, 10 জনের মতো একজন জীবনে বলেন নাই। দোষে গুণে মানুষ জীবনে রাসূলকে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের মতোই দেখতেন, রাসূল মনে করতেন, রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, ইনশাআল্লাহ চলে আসবে, মাইক তো চলতেছে তাই না ভাই? মাইক চলতেছে ইনশাআল্লাহ। আমাদের জেনারেটর আছে ইনশাআল্লাহ, ব্যবস্থা আছে আলোর জন্য।
ইনশাআল্লাহ একটু সময়ের ভিতরেই চলে আসবে আলো। আমরা কি কথা চলবে? জোরে বলেন কথা চলবে? কথা বলেন চলবে? ভাইরা আমার, আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূলের চোখে দেখে নাই, রাসূলকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে করলো, স্বাভাবিক মানুষ মনে করলো, সাধারণ মানুষ মনে করলো। সেই জন্য আবু জেহেল লয়ে গেল। আবু জেহেল এমন একটি ঘৃণিত নাম, এমন একটি লানত সম্পন্ন নাম, যেই নামটা আবু জেহেল। আবু জেহেল কাফের ছিল, আবু জেহেল কাফের ছিল, কিন্তু ওই আবু জেহেলের নাম এত ঘৃণিত হয়ে গেল পৃথিবীর বুকে। কোন ধর্মের লোক, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, বিহারি বলেন, ছাকমা বলেন, এত ঘৃণিত একটি নাম আবু জেহেল হয়ে গেল। আবু জেহেলের নাম একটা হিন্দুর ছেলের নাম, খ্রিস্টান ছেলের নাম আবু জেহেল নাই। কথা বলেন ঠিক কিনা? আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু জেহেল এমন একটা ঘৃণিত পাত্র হয়ে গেল রাসূলকে না মানার কারণে, রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়ার না কারণে, রাসূলুল্লাহ কি স্বীকৃতি প্রদান না করার জন্য আবু জেহেল তো ঘৃণিত হলো। আবু জেহেলের যেই গড় ছিল সেই গড়টি হয়ে গেল বর্তমান সময়ে আন্তর্জাতিক মানের টয়লেট। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? একথার উত্তর হচ্ছে এটাই, আবু জেহেলের যেই গড়, ওই গড়টা বর্তমানে হাজিরা হজ্জে গেলে যেই জায়গায় বাথরুম করেন, প্রস্রাব করেন, ওই জায়গাটা হয়ে গেল আবু জেহেলের গড়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছে? আবু জেহেল রাসূলকে রাসূলের চোখে দেখে নাই, রাসূলকে বিশ্বাস করে নাই। সে বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমার মতো সাধারণ মানুষ। সেই জন্য আবু জেহেলের গড় হয়ে গেল আন্তর্জাতিক মানের টয়লেট। কথা বলছেন না কেন? ঠিক কি না? আপনাদের জবান উঁচু করা চাই, জোরে বলেন ঠিক কি না? সুতরাং আরো একটি কথা কি বললাম, যে আবু জেহেল এত ঘৃণিত, কাফেরদের ছেলে হইলে তার নাম আবু জেহেল রাখে না, রাখলো না কিয়ামত পর্যন্ত। ঠিক কি না বলেন? কিন্তু অন্যদিকে দেখেন, রাসূলুল্লাহ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়ার কারণে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা রাসূলুল্লাহকে আল্লাহর রাসূল মানার কারণে সাহাবীরা কেমন হয়ে গেলেন? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়েছেন। 10 জনের মতো বলেন নাই, সাধারণ মানুষ বলেন নাই। লক্ষ্য করবেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেটা বলেন নাই, 200 গুণে মানুষ সেটা বলেন নাই। এই জন্য আবু বকর পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ হলে পৃথিবী যতদিন থাকবে ততদিন আবু বকরের নাম কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে খোদাই করে থাকবে। কথা বলেন না কেন? ঠিক না? একজন মানুষের সন্তান হলে আবু বকর নাম রাখার জন্য পাগল পারা। কথা বলছেন না কেন? ঠিক না? এমন বড় মানুষ রাসূলুল্লাহকে স্বীকৃতি দেওয়ার জন্য আবু বকর কি উপহার দিলেন? উপহার স্বরূপ বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর খেলাফত টাকাকালে খেলাফতি চালালেন। যখন আবু বকরের শেষ কাম চলে আসলো, অন্তিম মুহূর্ত চলে আসলো, তিনি বুঝতে পারলেন তিনি বিদায় নেবেন, দুনিয়া থেকে চলে যাবেন। উনি ওসিয়ত করলেন, ডাক দিয়ে বললেন, আমার শেষ ইচ্ছা আমি আল্লাহর রাসূলের পাশে আমি দাফন হব, আমাকে আল্লাহর রাসূলের কাছে আপনারা কবর দিবেন। আবু বকর ওসিয়ত করে গেলেন। হযরত আবু বকর ইন্তেকাল করলেন। আবু বকর তাও বলে গেলেন, রাসূলুল্লাহর পাশে আমার ইন্তেকালের পর জানাজা দিয়ে রাসূলুল্লাহর সামনে আমার লাশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইবেন। যদি রাসূলুল্লাহ অনুমতি দেন তাহলে আমার লাশকে আল্লাহর রাসূলের পাশে দাফন করবেন। আর রাসূল যদি অনুমতি না দেন
তাহলে আমার লাশকে রাসূলুল্লাহর কাছে দাফন দিও না, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি কথা না বললেই নয়, সাহাবীদের আকীদা ছিল রাসূল জিন্দা। কথা বলছেন না কেন? ঠিক কি না? এত আস্তে নয়, জোরে বলতে হবে, ঠিক কি না? সাহাবীদের আকীদা ছিল, ভাই মাইকটা একটু বাড়িয়ে দেন, মাইকের আওয়াজে কি করে কম। সাহাবীদের আকীদা ছিল রাসূল কি ভাই? জিন্দা। কথা বলছেন না কেন? ঠিক কি না? সাহাবীদের আকীদা ছিল রাসূল জিন্দা। নতুবা আবু বকর একথা বলতেন না। আমার দিকে লক্ষ্য করেন, আবু বকর একথা বলতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইন্তেকালের অনেক পূর্বে ইন্তেকাল করেছেন। কথা বলছেন না কেন? ঠিক কি না? কিন্তু আবু বকর বললেন রাসূলুল্লাহ রওদায় গিয়ে রওদার দিকে ইশারা করে আমার অনুমতি চাইবেন। রাসূল অনুমতি দিলেন আমাকে রাসূলুল্লাহর পাশে দাফন করা হবে, নতুবা আমাকে রাসূলুল্লাহর কাছে দাফন দিও না। একথা থেকে প্রমাণ হয় আবু বকরের আকীদা ছিল রাসূলুল্লাহ জিন্দা। কথা বলছেন না কেন ভাই? ঠিক কি না? শুধু এই কথা না বললে আরো আছে, এর পক্ষে দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু এই কথা নয়, রাসূলুল্লাহ নিজেই বলছেন আল-আনবিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূলুল্লাহ নিজেই বলছেন সমস্ত আম্বিয়া کرام দাঁড় দাঁড় কবরের মধ্যে জিন্দা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনাদেরকে জোর করে সুবহানাল্লাহ বলা হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক আম্বিয়া کرام নিজ নিজ কবরের মধ্যে জিন্দা রাখছেন কে? জোরে বলেন কে? এই পাওয়ারটা দিয়েছেন কে? আল্লাহ। একবার রাসূলুল্লাহ বললেন, লক্ষ্য করবেন, রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এসে আমার রাসূল বললেন ওয়াহিয়া মারাতু আলা মূসা ফি কবরি। আমি মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম কবরে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। আমি দেখলাম মুসা আলাইহিস সালাম জিন্দা, সেখানে তিনি কি করতেছেন? নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সমস্ত নবীরা কি জিন্দা। তবে হে, মনে রাখবেন একটি কথা, ওনাদের কবরের মধ্যে জিন্দা আল্লাহ রাখছেন। এর মানে এই নয় যে আমাদের মতো সবসময় চলাফেরা করতেছেন। কথা কি বুঝতেছেন? আমরা যেরকম বাজারে যাচ্ছি, হাটে যাচ্ছি, এটা নাকি না, এটা নয়। সমস্ত আম্বিয়া کرام নিজ নিজ কবরের মধ্যে জিন্দা রাখছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার আসি, বলতে পারেন কোরআনের একখানা আয়াত আছে, লক্ষ্য করবেন, কিছু আকীদার কথা না বললেই নয়। আজকাল কিছু ইমাম চুরেরা জমিনে আছে না নাই? ইয়া আল্লাহ, জোরে বলেন, আছে না নাই? ওরা ইমান নষ্ট করার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে, ঠিক না বলেন? এখানে একখানা আয়াত আছে পবিত্র কোরআনে কারিমের, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছেন হাবিব আপনিও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করেছে, আপনিও ইন্তেকাল। কথা কি বুঝতেছেন? এই আয়াতের তাফসীর কি? তার মানে কি আমাদের মতো মুর্দা নাকি? কথা কি বুঝতেছেন? আমাদের মতো মরণ হইছে, কিংবা আমাদের মতো ইন্তেকাল হয়, আমরা যেরকম মরে যাওয়ার পর মাটি দেখে রেখে খেয়ে ফেলবে, হ্যাঁ, এরকম নাকি রাসূলের? না তো না ভাই। কথা কি বুঝতেছেন? না, এরকম নয়। মুফাসসিরিনে কেরামরা বলেন আকীদায়ে কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, কিন্তু কবরে রাখার পর আমার আল্লাহ আবার জান ফিরিয়ে দিয়েছেন। না, আস্তে বললে আমি কষ্ট পাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কবরে রাখার পর আবার জিন্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান আবার ফিরিয়ে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষে কি কঠিন কাজ? কথা বলেন, কঠিন কাজ না, সেটা তো সহজ সাধ্য বিষয় ভাই, কেন মেনে নিতে পারেন না? মনে রাখবেন একটি কথা, নবীরা তো বহু দোয়া পড়েন, অনেক পড়েন, শহীদরা কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শহীদ কারা? আজকাল শহীদকে নিয়ে ঠাট্টাময় আমরা দেখতে পাই, কিছু হিন্দু মারা গিয়েছে, খ্রিস্টান মারা গিয়েছে, নাস্তিক মারা গিয়েছে, তার নামের পিছনে নায়ের সামনে শহীদ লাগিয়ে শহীদ নামটাকে কলঙ্ক করা হচ্ছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কোন হিন্দু, খ্রিস্টান, বিধর্মী, নাস্তিক ওরা তো শহীদ হতে পারে, যদি বলেন পারে। কথা বলেন ভাই, পারে না। শহীদটা একটা উপাধি, লক্ষণ, সেটা মুসলমানদের নামেই সামনে আসতে পারে। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর রাস্তায় চলাফেরা করে, আল্লাহর রাস্তায় জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে শহীদ বলা হয়। কথা বলছেন না কেন? ঠিক কি না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? শহীদ তো তারা।
আজকাল তো কিছু ওই নাস্তিকদের নামের সামনে শহীদ লাগিয়ে দেওয়া হয়েছে। কত বলছেন না কেন ভাই? এ তো আস্তে জোরে বলেন, ওদেরকে শহীদ বলা যাবে না। ব্লগার রাজীব ছিল বাংলাদেশে, একটা ব্লগার মুক্তমনা, মনে আছে কি আপনাদের? কথা বলছেন না মনে আছে? ব্লগার রাজীবকে যে বা যারা হোক ফোন করে ফেলছে। ভাই আমার ভিডিও লক্ষ্য করবেন, ব্লগার রাজীবকে কি করা হইল? ফোন করা হয়েছে। কেন ফোন করেছে জানেন? কেন ফোন করা হয়েছে? এর কারণ কি ছিল এর পিছনে? সে আমার রাসূলকে নিয়ে এমন ঠাট্টা করেছিল, এমন বিদ্রুপ করে কথা বলেছিল মুহাম্মদ যখন মদ খেয়ে মাতাল হয়ে নারী নিয়ে ঘুমিয়ে পড়তেন তখন কুকুর কেউ কেউ করতো, কুকুরের ডাক এই জন্য মুহাম্মদ সহ্য করতে পারতেন না, কুকুরকে পছন্দ করতেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? কত বড় বেয়াদবি সম্পূর্ণ কথা, বেয়াদবিপূর্ণ কথা আমার রাসূলের শানে কত বড় বেয়াদবি করেছে। কথা বলছেন না কেন? ঠিক না? যে বাদারাই হোক তাকে খুন করেছে। কথা কি বুঝতেছেন? আর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে তো আসলে সহ্য করার কথা নয়। ভাই কথা বলছেন না কেন? আস্তে বলবেন না, জোরে বলেন। ভাই ঈমানের দাবিতে মনে রাখবেন একটি কথা, রাসূলকে কেউ যদি শানমান পূর্ণ করার জন্য রাসূলের শানে কেউ আঘাত করে, আর যদি আপনার শরীরের রক্ত গরম না হয় তাহলে আপনি ঈমানদার নয়। কথা বলছেন না কেন? ঠিক কি না? সে বলছে কি মুহাম্মদ মদ খেয়ে নাউজুবিল্লাহি মিন যালিক নারী নিয়ে ঘুমিয়ে পড়তেন, কুকুর কেউ কেউ করতে জন্য মুহাম্মদ কুকুরকে পছন্দ করত না। নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদবি কথা বলেছে। কিন্তু দুঃখে শহীদ বলতে হয়, এই ব্লগার রাজীবকে যে বাজারা হত্যা করেছে, কিন্তু আমার দেশের ব্লগার রাজীবের নামের আগে শহীদ ব্লগার রাজীব লাগানো হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সে কি শহীদ হইছে? আমি তো মনে করি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরদিন জাহান্নামে থাকবে। ঠিক না বলেন? কারণ ঈমানের সাথে তো তার মরণ হয়। জোরে বলেন হয়েছে না? ভাইরা আমার, লক্ষণীয় বিষয় হয়েছে রাসূলুল্লাহর শানে কেউ যদি আঘাত করে আল্লাহ ক্ষমা করে দেন না। রাসূলুল্লাহর শানে কেউ যদি কর্ণ করার চেষ্টায় লিপ্ত থাকে, আল্লাহর কসম আল্লাহ ক্ষমা করে দেন না। রাসূলুল্লাহর শানে আঘাত যেই করবে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন আমার হাবিবের শান যে ছোট করায় লিপ্ত হবে, আমি আল্লাহ তার জবাব দেব। কি দিয়ে জবাব দেব? আযাব দিয়ে জবাব দেব, গজব দিয়ে জবাব দেব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মনে রাখবেন একটি কথা, আমরা জানি আবু লাহাব রাসূলুল্লাহকে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। রাসূলুল্লাহ জবাব দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে হয় নাই, আমার আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে কষ্ট পাবেন না। হাবিব আমার, আপনি কষ্ট নেবেন না, আপনি ধ্বংস হবেন না। আল্লাহ জবাব দিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবি লাহাব তুমি ধ্বংস হয়ে যাবে, আমার রাসূল ধ্বংস হবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ সমস্ত সুরাদিল করে দিলেন, তোর মাল ধ্বংস হবে, তোর আওলাদ ধ্বংস হবে, তোর স্ত্রী সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবীকে আমি ধ্বংস করে দেব না। সুদা কথা, রাসূলুল্লাহর শানে কেউ আঘাত করলে আল্লাহ ক্ষমা করে দেন না। জবাব দেন কে? জোরে বলেন কে? আমার জোরে বলতে হবে কে? আল্লাহ জবাব দেন। বাইরা বলতেছিলাম সেই কথা, শহীদকে কলঙ্কিত করবেন না, কিন্তু প্রকৃতপক্ষে শহীদ যারা তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে কেমন লক্ষ্য করুন। আল্লাহ রাজিয়ে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ ডাক দিয়ে বলেন তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায়
কুতিলু ফি সাবিলিল্লাহ, শহীদ হলো আমার রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা শহীদ হলো, আমওয়াতা, তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে মৃত বলো না, তাদের মরণ হয়েছে সেটা বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা মরে নাই, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে ইনদা রাব্বিহিম, আমি রবের পক্ষ হতে ইউরযাকুন, কবরের মধ্যে রিজিক দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, প্রকৃতপক্ষে শহীদ, ওদেরকে আমার আল্লাহ নিয়ামত দেন। কবরের মধ্যে কেমন নিয়ামত? যত নিয়ামত আছে জান্নাতের মধ্যে, সমস্ত নিয়ামত শহীদদের কবরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয় কবরে। কবরের মধ্যে রিজিক আল্লাহ দিতে পারেন কি পারেন না ভাই? কথা বলেন, পারেন কি পারেন না? কবরের মধ্যে জান্নাতি বিছানাও তো দেন আল্লাহ। কথা বলছেন না কেন? ঠিক না? রাসূলুল্লাহ বলছেন ফাআফরিশুলাহু ইলাল জান্নাহ, তিনটি প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন। আল্লাহ ঘোষণা করে দেন ফাআফরিশুলাহু ইলাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। না না, আসতে হইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, জান্নাতের নিয়ামত শুনে আপনারা সুবহানাল্লাহ আসতে বললেন, আলহামদুলিল্লাহ আসতে বলতেছেন। আমার মনে বলতেছে আপনারা কষ্ট পাচ্ছেন। কষ্ট কি পাইতেছেন? না, তাহলে জোরে বলুন না কেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, শহীদদেরকে আপনি মৃত্যু বলতে পারবেন না, মৃত বলা যাবে না, আল্লাহ বললেন। এখন শহীদরা কি রাসূলের চেয়ে বড়? কথা বলছেন না কেন? শহীদরা কি রাসূলের চেয়ে বড়? তাহলে আপনি কেমন করে বলেন রাসূলকে মৃত? আপনি কেমন করে বলেন আমাদের মতো মৃত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের স্বাদ আস্বাদন করেছেন ঠিকই, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়া থেকে কবরে নেওয়ার জন্য এই আস্বাদনটা করেছেন। কথা কি বুঝতেছেন? কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মুবারক খেয়ে, রূহ মুবারক খেয়ে রাসূলুল্লাহর ভিতরে দিয়েছেন কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুই বলতে আছে না নাই? আকীদা ভালো রাখার প্রয়োজন আছে না নাই? আজকাল তো ভাই কিছু লোক বেয়াদবি সুরে বলতেছে রাসূল তো পচে গেছেন, মরে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? দেখছেন এই জন্য রাস্তাঘাটে মাইরও খাচ্ছে। কথা বলছেন দেখেন, আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক না? এগুলো বলার কারণে আজকে রাস্তাঘাটে মার খাচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক না? রাসূলুল্লাহর সাথে বেয়াদবি সহ্য করেন না কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল কেমন রাসূল লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ায় পাঠালেন, এমন একটা অসভ্য জাতির কাছে রাসূলুল্লাহকে পাঠালেন। এর পূর্বে দুনিয়ার প্রথম থেকে আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠালেন। রাসূলুল্লাহর পর সবাই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা গাছের পূজা করো না, গাভীর পূজা করো না, মাছের পূজা করো না, কোনো পূজা না করে গোলামি করো কার? আল্লাহর নাম নিয়ে ধরে বলেন কার? আল্লাহ। এই দাওয়াত দিলেন রাসূলরা, নবীরা। কথা বলছেন না কেন? ঠিক না? কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, এক একটা যুগে কয়েকজন নবী দাওয়াত দিয়েছেন, কয়েকজন নবী মিলে একটা যুগে দাওয়াত দিয়েছেন। কথা কি বুঝতেছেন? অন্যান্য নবীদের সময় যেমন মুসা আলাইহিস সালাম এক প্রদেশের নবী, ইসরাইলের নবী, আবার ওনার আপন শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম অন্য এলাকার নবী। সুবহানাল্লাহ পড়বেন। অর্থাৎ একসাথে কয়েকজন নবী দাওয়াতি কাজ করেছেন। এক একজন নবী এক একটা গোত্রের নবী ছিলেন, এক একটা কওমের নবী ছিলেন, এক একটা দেশের নবী ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসলেন, দাওয়াত দিলেন, দ্বিতীয় কোনো নবী নেই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন একজন নবী অন্যান্য নবীদের সময় কয়েকজন নবী মিলে দাওয়াত দিলেন, কিন্তু রাসূলুল্লাহ যখন দাওয়াত দেন একাই দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একাই দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, কঠিন একটা সময় রাসূল দুনিয়ার জমিনে আসলেন। কেমন কঠিন সময় লক্ষ্য করুন। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বক্ষণ পর্যন্ত প্রায় 1000 বছর সময় চলে গেল। কোন নবী নাই, কোন রাসূল নাই। এর মধ্য দিয়ে দুনিয়া হয়ে গেল আঁধারে অন্ধকার। কঠিন একটা সময় চলে আসলো। জাহিলিয়াতের সময় এমন একটা অসভ্য জাতি গড়ে উঠলো। কেননা কোন নবী নাই, কোন দাওয়াতি কাজ নাই, কোন রাসূল নাই। এমন একটা সময় পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। কেমন আচ্ছন্ন লক্ষ্য করুন। ওই সময়টা এমন খারাপ ছিল, ভাই বোনের মধ্যে অবৈধ মেলামেশার মাধ্যমে সন্তান হতো। যদি বলুন নাউযুবিল্লাহ। মা ছেলের মধ্যে পরিচয় ছিল না, ভাই বোনের মধ্যে পরিচয় ছিল না। মেয়েদেরকে দাসদাসীর মতো গোলামদের সাথে পায়ের সাথে এনে বাজারে বিক্রি করা হতো, দাসীর মতো মনে করা হতো, বুকের পণ্য মনে করা হতো। খুন খারাপি ছিল, হাসিনি নিয়ে চলনার নিয়ে খুন করা হতো, টাট্টা নিয়ে খুন করা হতো। কঠিন একটা সময়ে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠালেন, কঠিন সময়ে পাঠালেন। এই কঠিন সময়ে লক্ষ নয়, হাজার নয়, কয়েকজন নবী নয়, এক নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে যেই কাজ লক্ষ নবীরা সমাধান করতে পারেন নাই, যেই কাজ লক্ষ নবীরা পূর্ণাঙ্গ করতে পারেন নাই, ইসলামকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করাতে পারেন নাই, যেই কাজটা লক্ষ বছরের সমাধান হয় নাই, লক্ষ নবীরা যেই কাজ সমাধান করতে পারেন নাই, সেই কাজটি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর জীবন দিয়ে একজন নবী সমাধান করে দিলেন, অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই কাজটা লক্ষ নবী পারে নাই, কথা কি বুঝতেছেন? যেই কাজটা লক্ষ বছরে হয় নাই, লক্ষ নবী পারেন নাই, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে 63 বছর জীবনে সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইসলামকে পূর্ণাঙ্গ ধর্মে বিশ্বাস আমাদের আছে না নাই? কাহার নাই? তেমন কেউ আছেন? কথা বলেন আছেন? কথা মনে বুঝতেছেন না, আপনারা তো শিক্ষিত এলাকার লোক, কথাগুলো জুড়ে বলবেন। ইসলাম যে পূর্ণাঙ্গ ধর্ম, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিছু কাফেররা মনে করে ইসলাম অপূর্ণাঙ্গ। নাস্তিকরা আজকে ইসলামকে কলুষিত করার চেষ্টায় লিপ্ত। কথা বলছেন না কেন? ঠিক না? না না না, আস্তে বলতে জোরে বলেন, ঠিক না? দেখেন না কয়দিন পর পর ইসলামের উপর চুনকালি দিতে চায়। আসলে কি ইসলামকে চুনকালি দিয়ে কেউ কি ভালো থেকেছে? কথা বলেন, থেকেছে? ইসলামের ক্ষতি করতে পারবে না, তার ক্ষতি হবে। দেওয়ালের সাথে মাথা দেখালে দেওয়াল পটে না, মাথায় পটে। ইসলামের সাথে ঠক্কর নিতে গেলে, ইসলামকে কলুষিত করতে চাইলে সেই ধ্বংস হবে। ঠিক না বলে? আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না? বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম তো ফু দিয়ে দিবানোর ধর্ম নয়। ঠিক কিনা বলেন? ইসলাম তো আপনি তরবারি দিয়ে নিভিয়ে দেওয়ার ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, যেই ধর্মের প্রবর্তক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই ধর্মটা আল্লাহর কাছে মকবুল ধর্ম, যেই বুলন্দ ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আরো যারা বলেন না কেন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম আসলে কোনো ধর্মই নয়। কথা বলছেন না কেন? মনে 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 একটু সন্দেহ আছে নাকি? খ্রিস্টান আল্লাহর কাছে প্রিয় নাকি? হিন্দু প্রিয় নাকি? বৌদ্ধ প্রিয় নাকি?
না তো, আল্লাহ তো ইসলাম ধর্মের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম ধর্মের পক্ষে, তাহলে আমরা ইসলাম ধর্মের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিরপেক্ষ হবেন না ভাই, কথা বলছেন দুই একজন হইবেন নাকি? নিরপেক্ষ না, না নিরপেক্ষ হওয়া যাবে না। নিরপেক্ষ মানেই তো অনেক মুসলমান বুঝে না। কথা বলছেন নিরপেক্ষ মানে কি আমি কোন ধর্মের পক্ষে নয়, কথা কি বুঝতেছেন? তো এটা বললে কি তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? তা কুফরি মতবাদ, নাস্তিকদের মতবাদ বাংলা জমিনে ৯৫% মুসলমানের দেশে আমরা অবশ্যই ধর্ম নিয়ে বসবাস যদি না করতে পারি, তাহলে আমাদের লজ্জার বিষয় মুখ দেখানো আমাদের উচিত হবে না। ঠিক কি বলেন? আমরা ইসলাম ধর্মের পক্ষে আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? ভাইরা আমার, লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামকে কলুষিত করার জন্য পশ্চিমা বিশ্ব লেগে পড়েছে। কথা বলছেন না কেন? ঠিক কি না? বলতে পারেন হুজুর প্রমাণ দেন। প্রমাণ আছে ভাই? প্রমাণ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এই যে জর্জ ডব্লিউ বুশ চিনেননি? ও আল কায়েদা বানিয়েছিল সে। কথা ভালো করে বুঝবেন, বানিয়েছিল কে? সে। তার কারণ কি ছিল জানেন? আল কায়েদা বলে আফগানিস্তানকে ধ্বংস করে তেল খনিজ সম্পদ আমেরিকা লুটে নিয়েছে। কথা বলছেন না কেন? ঠিক কি না? আসতে বলবেন না, আসতে বললে আমি বলবো মনে হয় আমার কথা হচ্ছে না। জোরে বলেন, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? ওরা তো কয়েকদিন পর ইরাককে ধ্বংস করে, কয়েকদিন পর লিবিয়াকে ধ্বংস করলো। কথা বলছেন না কেন? ঠিক কি না? হ্যাঁ, সিরিয়াকে নষ্ট করলো, ফিলিস্তিনকে নষ্ট করলো। তেল এই আমাদের কাতারের সাথেও লেগেছিল, পারে নাই। কথা বলছেন না কেন? ঠিক কি না? ৭টা দেশকে দিয়ে একটা অবরোধ দিয়েছিল, দেওয়াইছিল ওই আমেরিকা, কিন্তু সফল হতে পারে? কথা বলেন, পারে? পারবে কিভাবে বলেন তো? ওই কাতারের প্রেসিডেন্ট যিনি আছেন, প্রধান আছেন, ওনার শরীরের মধ্যে গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রক্ত। আর আপনি বলেন না কেন? সুবহানাল্লাহ। ওই বীরের রক্ত আছে যার শরীরে, তাকে কি অনেকে আক্রমণ করে পারবেন? ফিরে বলেন, পারবেন না। দেখেন ওই বারাক ওবামা বানিয়েছিল কারে জানেন? আইএস। নাম কি ভাই? কথা বলেন, কি? আইএস মুসলিমদের কোন সংগঠন নয়, আইএস ইসলামিক কোন সংগঠন নয়। তারা বলে আইএস মানে ইসলামিক স্টেট। নো, ওরা খ্রিস্টানদের দালাল। কথা বলছেন না কেন? ঠিক কি না? ভাবতে পারেন হুজুর আপনি এত গরম কথা বলেন কেন? আজকে নাস্তিকরা ভাই ইসলামকে কলুষিত করার জন্য, সন্ত্রাসী ধর্ম চিহ্নিত করার জন্য তারা লেগে আছে। মুসলমানরা জেগে নাই, ঘুমে আছে, কিন্তু তারা তো মুসলমানদেরকে, ইসলামকে সন্ত্রাসী চিহ্নিত করায় লিপ্ত। কথা বলছেন না কেন? ঠিক কি না? দেখছেন না কয়দিন পর সন্ত্রাস সন্ত্রাস বলে? আমরা কি সন্ত্রাস? কথা বলছেন না কেন? মুসলমানরা কি সন্ত্রাস? জোরে বলেন, করে না। ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, লালন করে না। ইসলাম দিতে করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যেটাকে রাসূল বলেছেন জিহাদ। কথা বলছেন না কেন? ঠিক কি না? জিহাদ করা তো অবশ্যই জায়েজ। জায়েজ কি ভাই? জিহাদ করা ফরজ। কথা বলছেন না কেন? না একটু অস্বীকার করেন? জিহাদকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কথা বলছেন না কেন? না না, আপনারা আসতে বলেন না, বুঝতে পারতেছি না। জোরে বলেন, ঠিক কি না? বলতে পারেন হুজুর একটু উদাহরণ নেন। দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। কোন দেশ? মায়ানমার। রোহিঙ্গারা 10 লাখ মানুষ বাংলাদেশে এসে, মুসলিম যারা। কথা বলছেন না কেন? ঠিক কি না? ভালো করে বুঝবেন। সুচি ওদেরকে এখানে এমন ঘটনা ঘটেছে, ছোট্ট বাচ্চাকে কেটে টুকরো করে ফেলেছে। কথা বলছেন না কেন? ঠিক কি না? মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? ঠিক কি না? ভালো করে বুঝবেন। সেখানে আইএস তো গিয়ে সুচির উপর হামলা করে নাই। কথা বলছেন না কেন? মোদী সরকার ভারতে বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দিয়েছে, রাম মন্দির সেখানে স্থাপন করেছে। ভারতে এখন মুসলমানদেরকে প্রকাশ্য গরু জবাই করতে দিচ্ছে না। কথা বলছেন না কেন? ঠিক কি না? সেই ভারতে তো আইএস এসে হামলা করে না। কথা বলছেন না কেন? সেই ভারতে তো হামলা করে না কাফেরদের উপর। আইএস হামলা করছে কোথায় জানেন? নিউজিল্যান্ডে খ্রিস্টানরা শান্তিপূর্ণ একটা সমাবেশ করতেছে, উৎসব পালন করতেছে। সেখানে গিয়ে হামলা করে তাদের ওয়েবসাইটে লিখে দিয়েছে
আমরা এই হামলা করছি, এটা তো ইসলাম সমর্থন করে না। কথা বলছেন না কেন? খ্রিস্টানরা তার ধর্ম পালন করবে, ইহুদিরা তার ধর্ম পালন করবে, গির্জায় যাবে, মন্দিরে যাবে, উৎসব পালন করবে, রথ করবে, পূজা করবে। আল্লাহর কসম, ইসলাম বলে নাই তাদের ধর্মে আপনি জোর করে আঘাত করবেন, হস্তক্ষেপ করবেন, তার মন্দির প্রতিমা ভাঙবেন। ইসলাম সমর্থন করে। তো আসতে বলেন, জোরে বলেন, করে না? করে? কথা বলেন, করে না? আইএসকে করলো, লক্ষ্য করেন। নিউজিল্যান্ড একটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে আঘাত করলো, তারপর বলো আমরা করছি। এর মানে কি জানেন? যে ওরা প্রমাণ করতে চায়, আমেরিকা আইএস তো তারাই বানিয়েছে, তারা প্রমাণ করতে চায় ইসলাম, ইসলামিক স্টেট, ইসলাম ওই সংস্থাটা সন্ত্রাসী সংস্থা। কথা কি বুঝতেছেন? বুঝেন নাই? অন্যায় প্রতিবাদ নয়, যেটাকে আমরা বলি মাইর লাগানো। কথা বলছেন না কেন? ঠিক না? হ্যাঁ, বুঝছেন না কথা? মনে হয় আবার বুঝিয়ে বলবো নাকি? কথা বুঝতেন না? বুঝছেন না? নিজে জ্বালিয়ে পুড়িয়ে অন্যের উপর দুষ্টাপানো। কথা বলছেন না কেন ভাই? ঠিক না? কথা বলছেন না কেন? হ্যাঁ, আমি নাম না বলেই বলবো, একটা এলাকায় জায়গা নিয়ে বিরুদ্ধে গেছে। কি নিয়ে ভাই? জায়গা নিয়ে বিরুদ্ধে গেছে। গরিব মানুষের কাছে তারা জায়গা পেয়ে গিয়েছে, আইন জায়গাটা দিয়ে দিয়েছে। কথা কি বুঝতেছেন? কাগজ আছে, জায়গা দিয়ে দিয়েছে। এখন কি করছে জানেন? তার নিজের দোকান নিজে জ্বালাইয়া, নিজের দোকান নিজে জ্বালাইয়া তার উপর মামলা দিছে, যাতে করে ঘরবাড়িতে না আসে। কথা কি বুঝতেছেন? ঠিক সেই রকম আইএসকে দিয়ে তারাই হামলা করিয়ে, তারাই ইসলামকে কলুষিত করতে চায়, সন্ত্রাসী করতে চায়। কিন্তু ইসলাম ধর্ম সন্ত্রাস সমর্থন করে। ইসলাম শান্তির ধর্ম, পূর্ণাঙ্গ ধর্মে বিশ্বাস আমাদের আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? ইসলামকে আপনি কলুষিত করবেন না। ইসলাম শান্তির ধর্ম। অবশ্যই আমরা মুসলিমরা শান্তিপ্রিয় মানুষ। কথা বলছেন না কেন? ঠিক না? আবার কেউ কেউ বলতে চায় জিহাদ নাকি সন্ত্রাস। জিহাদ কি সন্ত্রাস? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আবারও বলছি আল্লাহর কসম করে বলি, ইসলামে ৮০-টির উপর যুদ্ধ হয়েছে। কথা কি বুঝতেছেন? রাসূলুল্লাহ নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কথা বলছেন না কেন? ঠিক না? কিন্তু আল্লাহর কসম, ৮০টি যুদ্ধের মধ্যে একটি যুদ্ধ অন্যায়ভাবে নয়, কাফেররাই অন্যায় ছিল, মুসলমানরা তার প্রতিবাদ করে জিহাদ করেছেন। ঠিক না বলেন? আর আমার কথা হলো, কেউ যদি আপনাকে মারে, আপনি ওই মার ফিরানোর জন্য ডাল ব্যবহার করা কি সন্ত্রাস? কথা বলছেন না? আপনাকে কেউ মারলো, কিন্তু আপনি ওই মারটা ফিরানোর জন্য আপনি ডাল ব্যবহার করলেন, সেটা কি সন্ত্রাস? কথা বলেন, সন্ত্রাস না। ইসলাম ধর্ম ঠিক সেই রকম। একটা যুদ্ধ মুসলমানরা অন্যায়ভাবে যুদ্ধ করে নাই, অন্যায়ভাবে কাফেরকে হত্যা করে নাই। সবগুলো দোষ ছিল কাফেরদের। প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস আপনি দেখুন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা ন্যায়ের পক্ষ থেকে, হকের পথে থেকেই যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ এতটুকুই বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূলুল্লাহর সাহাবীরা ছিলেন কাফেরদের প্রতি কঠোর, অন্যায়ের প্রতি কঠোর। কথা কি বুঝতেছেন না? আপনারা আজকে বলতেছেন, জোরে বলেন। কথা কি বুঝতেছেন? সংক্ষিপ্ত করবো নাকি? একটু চলবে? জোরে বলেন, চলবে? রাসূলের সাহাবীরা ছিলেন অন্যায়ের প্রতি কঠোর, অন্যায়কে প্রশ্রয় দিতেন। কথা বলছেন না কেন? অন্যায়কে প্রশ্রয় দিতেন। কথা কি বুঝতেছেন? কাফেরদের প্রতি ছিলেন কি ভাই? কঠোর। বলতে পারেন হুজুর এটা কি বললেন? অন্যায়ের প্রতি কঠোর মানে কি জানেন? কাফেরদের প্রতি কঠোর মানে কি জানেন? এর কারণ একটাই, অন্যায়ভাবে কাফেরকে হত্যা করা যাবে না, মন্দির ভাঙা যাবে না। কথা কি বুঝতেছেন? জোর করে ধর্মে আঘাত করতে পারবেন না, তার উৎসব সে পালন করবে। এটা ইসলামও দিয়েছে অধিকার, রাষ্ট্রও দিয়েছে অধিকার। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু ভাই
আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করব, যদি ইসলামকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, আপনার শরীয়তের হালালকে হারাম বানাতে চায় আর হারামকে হালাল বানাতে চায়, তাহলে তো আপনি নীরব থাকতে পারবেন না। কথা বলছেন না কেন? ঠিক কি না? তো সাহাবীরা ছিলেন ঠিক সেটাই, কাফেরদের প্রতি কঠোর ছিলেন, তারা চক্রান্ত করত, ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করত, রাসূলকে হত্যা করার পায়তারা করত, মুসলমানদের প্রতিশোধনে লিপ্ত ছিল। তখন সাহাবীরা বসে থাকতে পারেন নাই, গর্জন দিয়েছেন, সিংহের আওয়াজ দিয়েছেন, তাকবীরের মস্তক ভেঙেছেন কাফেরদের। ঠিক কি না বলে? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? এটা ছিল সাহাবীদের অভ্যাস। আজকেও তো হালালকে হারাম করায় লিপ্ত কিছু লোক আছে না নাকি? ইয়া আল্লাহ, এখন তো মুফতির অভাব নাই ভাই। কথা বলছেন না কেন? মাইক ছায়া পাইলে কি আর সারে ফতোয়া দেওয়া শুরু করে। হালাল কোনটা হারাম কোনটা এখন আলেমরা বুঝে না। কথা বলছেন না? হালাল কোনটা আর হারাম কোনটি আলেমরা বুঝে না, তারা বুঝে ফেলছে। এমনও কিছু লোক আছে না নাই? আল্লাহ কথা বলছে না, আছে না নাই? হারাম পাইছো কই? এই হারামের পক্ষ নিয়ে আলেমদের উপর হাতও তুলেছে এমন কিছু বেয়াদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হারামের পক্ষ নিয়ে আলেমদের বিরুদ্ধে স্লোগান উঠিয়েছে, হারামের পক্ষ নিয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলেছে এমন কিছু কুলাঙ্গাররা বাংলাদেশে আছে না নাই? এরা কুলাঙ্গার, এরা আদম নয়, এরা বেয়াদব। কথা বলছেন না কেন? ঠিক কি না ভাই? যিনি হালাল হারাম ভালো করে বুঝবেন। আপনার মসজিদের কি যেন নাম ভাই? বাণীগাঁও মসজিদের ইমাম সাহেব একজন রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে দিবেন, নামাজ পড়বেন? আল্লাহ কথা বলছেন না, নামাজ পড়বেন? হ্যাঁ, তাইলে উনি ফতোয়া দেয় কেন ভাই? কথা বুঝেন নাই মনে হয়। কথা কি বুঝেন নাই? তাহলে তো উনি ফতোয়া দেওয়ার অধিকার নাই। 18 বছর পড়ার পরও মুফতি হয়ে ফতোয়া দিতে ভয় করে ভাই। কথা বলছেন না কেন? ঠিক কি না? কোথায় যেন উলট পালট হয়ে যায়, কোথায় যেন প্রতিসাধন হয়ে যায়, সেই চিন্তায় অনেক মুফতিরা ফতোয়া দেয় না। অনেক মুফতি তো অনেক আছে, কিন্তু সবাই তো ফতোয়া দেন না। কথা বলছেন না? একটা ফতোয়ার জন্য সুবহানিঘাট আমরা যাই। কথা বলছেন না কেন? ঠিক কি না? সুবহানিঘাট খাই ফতোয়ার জন্য আমরা যাই ওই মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসায়। কথা বলছেন না কেন? ঠিক কি না? ফতোয়ার জন্য আমরা যাই ফেন্সিগঞ্জ মাদ্রাসায়। আমি কথা বলছি এটাই বোঝাতে চাচ্ছি, মুফতি আছেন অনেক, এরপরও ফতোয়া দেন না। আর আপনি রাজনৈতিক ব্যক্তি হয়ে হারামকে হালাল বানাতে গিয়ে আপনি স্টেজে ফতোয়া দিচ্ছেন, মাহফিল ভাঙচুর করছেন, আলেমের গায়ে হাত উঠাই দিচ্ছেন, ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলতেছেন, বুঝতে হবে আপনি সুসন্তান নয়। কথা বলছেন না কেন? ঠিক কি না ভাই? লক্ষণীয় বিষয় হচ্ছে কাফেরদের প্রতি সাহাবীরা কঠোর ছিলেন। কেন কঠোর ছিলেন? যখন ওই কাফেররা চক্রান্ত করতো ইসলামকে নিয়ে, কোন ধরনের ছিনিমিনি খেলা খেলতো, তখন ওই সাহাবীরা ঘরে বসে থাকতে পারতেন না, তরবারি চালাতেন। ঠিক না বলেন? আমরাও রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? বলতে পারেন হুজুর একটি উদাহরণ দিন। উদাহরণ হলো একটি, হযরত ওমর কি ছিলেন? হযরত ওমর যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। হযরত ওমর সম্পর্কে আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদ, আমার পরে নবী নাই। লাউ কানা উমার, যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন উমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। সুবহানাল্লাহ। সেই ন্যায়ের প্রতীক ছিলেন উমর। হযরত উমর একবার রাসূলুল্লাহর দরবার থেকে, রাসূলুল্লাহর সাহাবা থেকে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা ওনার বাড়িতে মিটিং গেছিল। আবু জেহেলকে দেখে আবু জেহেল চলে, ওমরকে দেখে আবু জেহেল চলে গেল, বা চলে গেল, সাইবা চলে গেল। হযরত ওমর বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন সব চলে যাচ্ছে। বাবা বসে আছেন, বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আবু জেহেল কেন আসছিল, উতবা কেন আসছিল, সাইবা কেন আসছিল? বাবা বলল,
নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিটিং করেছি আমরা, ষড়যন্ত্র করেছি আমরা। কথা কি বুঝতেছেন? বাবা ওনার চলে গেল কেন? বাবা ডাক দিয়ে বলল, তারা তো তোমাকে ভয় করে জন্য চলে গেছে। বাবা আপনি জান নাই কেন? আমি তো তোমার বাবা, তুমি তো আমাকে মারবে না, তাদেরকে মারবি, আমাকে মারবে না, এই জন্য বসে আছি। কথা কি বুঝতেছেন? হযরত ওমর বললেন, বাবা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নিতে পারি না। তরবারি হাতের মধ্যে নিয়ে আপন বাবার গর্দানের মধ্যে তরবারি চালিয়ে দিয়ে দেহ থেকে মাথাকে আলাদা করে দিলে। কথা কি বুঝতেছেন? কথার মধ্যে কোনো হের আছে নাকি? কথা বলছেন না কেন? আপন বাবার গর্দানকে উড়িয়ে দিয়েছেন ওমর। কথা বলছেন না কেন? ঠিক কি না? আপনি কে ভাই? আপনি নেতার পক্ষ নিয়ে আলেমদের গায়ে শরীয়তের বিরুদ্ধে লেগে গেলেন। আপনি কে? ওমর বাবার কল্লাকে আলাদা করে দিলেন। কথা বলছেন না কেন? ঠিক কি না? তাহলে আমি এখানে একটি কথা বলি ভাই, ইসলাম যেখানে আমরা আছি, শরীয়ত যেখানে আমরা আছি, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি একটি কথা বলবো, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে। কথা বলছেন না কেন ভাই? আওয়ামী লীগ থাকতে পারে, তারাও মুসলমান। বিএনপির ভাইয়েরা থাকতে পারেন, তারাও মুসলমান। কথা বলছেন না কেন? ঠিক না? কিন্তু একটি জায়গায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে কোনো দল বলেন না কেন, একটি জায়গায় মাথাকে নত করে দিতে হবে। সেটা কি? ইসলাম। কথা বলেন, সেটা কি? আসতে বলবেন না, জোরে বলেন, সেটা কি? এজন্য ভাই, ইসলাম নিয়ে যদি কেউ হিন্দু, নাস্তিক, খ্রিস্টান যদি কোন ধরনের চিনিমিনি খেলা করে, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি নয়, সব দলের মুসলমানেরা এক হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তেই হবে, জিহাদ চালিয়ে দিতে হবে। কথা বলছেন না কেন? ঠিক কি না? মনে রাখবেন একটি কথা, ইসলামের বিরুদ্ধে যে চলে যাবে, নেতা চলে যায়, নেতাকে তালাক দেন। দল চলে যায়, দলকে লাঠি দেন। বাবা চলে যায়, বাবার গর্দানের তরবারিও চালাতে পারেন। কথা বলছেন না কেন? ঠিক কি না? বলতে পারেন যে এটা ভাইলেন কই দেখে। হ্যাঁ ভাই, যদি কুফর বনাম তাওহীদের যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধে যদি কুফরের পক্ষে আমার বাবা চলে যায়, আমার ভাই চলে যায়, আল্লাহর কসম, বাবার দিকে তাকিয়ে যদি আমি তরবারি না চালাই, বাবার গর্দানে আমি মুনাফিক হয়ে যাব। কথা বলছেন না কেন? ঠিক কি না? এজন্য ভাই, ইসলাম বলেছে সেটাই। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, শরীয়তের হালালকে হারাম বানাতে চাইবে কিংবা হালালকে হারাম বানাতে চাইবে, তার সাথে আপোষ নেই। কথা বলছেন না কেন? ঠিক কি না? আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? কোনো ভেজাল আছে? রাজনৈতিক কথা হচ্ছে। কালকে এক জায়গায় মাহফিলে গেছিলাম, গতকালকে সন্ধ্যার পর আলোচনা দেখুন, বলতেন ভাই হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না। হুজুররা কি রাজনৈতিক কথাই শুধু বলে? কথা বলছেন না কেন? হুজুররা শুধু রাজনৈতিক কথা বলে? হুজুরদেরকে রাজনীতি বুঝান মিয়া। হুজুররা লক্ষ্য করবেন, হুজুররা রাজনীতি যদি করতো, রাজনীতি হুজুররা যদি করতো, তাহলে আপনারও রাজনীতি করতেই পারতেন না। কথা বলছেন না কেন? দেখেন না, দেখেন না আপনারা, ইসলামিক স্কলাররা আজকে যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক রাজনৈতিক সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয় না ভাই। কেন জানেন? আল্লাহর কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কোরআনের আকর্ষণ, সুন্নতে নবীর আকর্ষণ, হাদিসের আকর্ষণ আছে না নাই? এদেশের মানুষ মুসলমান, অন্তরের মধ্যে যে যে দল করুক না কেন, ইসলামের জন্য মায়া আছে না নাই? কোরআনের জন্য মায়া আছে না নাই? আমি সোজা কথা বলছি, হুজুররা আসলে রাজনীতি করে না, হুজুররা হকের পথে মানুষদেরকে ডাকে। কথা বলছেন না কেন? ঠিক কি না? এটা আমি কথাগুলো বলছি, বলেন তো কোন দলের বিপক্ষে? আল্লাহর কসম করে বলেন, কোন দলের বিপক্ষে? আমরা হক কথাগুলো যদি না বলি, বুবা শয়তান হয়ে যাব। কিয়ামতের মাঠে রাসূল আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কি না বলেন? জানেন, উম্মতের আলেমরা তো রাখাল শুরু করে। উম্মতের আলেমরা কি? রাখাল। রাখাল রাসূল বলেছেন, আমি বলি না। কেন জানেন? একথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে এটাই, রাখাল শূন্য গরুর পাল যেদিকে মন চায় ওদিকে গিয়ে ক্ষতি করতে পারে।
কত বলছেন? রাখাল আছে না, রাখাল না থাকলে গরুর পাল থেকে আমি কালকের আগের কাল 2 দিন আগে মানে গত রাত্রে আগের রাত্রে আমি ছিলাম ধর্মপাশা এখানে নেত্রকোনার পাশে। তো আমি আশা করে দেখলাম গরু, আল্লাহু আকবার, ওদের এদিকে তো গরু বেশি, বুঝতেছেন? গরু এক একটা গুইট বলে নাকি জানো? হ্যাঁ, গুইটে শত শত গরু। তো এর মধ্যে এলোমেলো হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এখান থেকেও তো একটা ছুটে গিয়ে অন্য কারো ক্ষতি করতে পারে, ঠিক না বলেন? রাখাল শূন্য গরু যেইভাবে মানুষের ক্ষতি করতে পারে, ফসলের ক্ষতি করতে পারে, আলেম শূন্য সমাজ বিভ্রান্ত হয়ে বেপতি হতে পারে। এজন্য আলেমদের কাজ হচ্ছে সঠিক কথা বলে মানুষদেরকে বোঝানো। ইয়া আল্লাহ, কথা বলছেন না কেন? ঠিক কি না? মানুষদেরকে বোঝানোর প্রয়োজন আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। আমরা হকের পথে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ, বলুন ইনশাআল্লাহ, আরো দিয়ে বলুন ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। কথা বলেন, ঠিক কি না? এবার আসেন আমার রুহামাউ বাইনাকুম, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবীরা অন্যায়ের বিপক্ষে, হকের পক্ষে কাফেরদের জন্য কঠোর ছিলেন, অন্যায়ের জন্য কঠোর ছিলেন, কিন্তু ন্যায়ের জন্য সাহাবীদের এমন সহানুভূতি ছিল। একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি কেমন ভালোবাসা ছিল, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এক সাহাবী অন্য সাহাবীর প্রতি ছিল দিল ভরা দরদ আর মায়া। বলুন সুবহানাল্লাহ। লক্ষণীয় বিষয় কি জানেন? আমাদের এখন মায়া নেই। কথা বলছেন না কেন? কে কার ক্ষতি করতে পারে এই চিন্তায় লিপ্ত ভাই। উপকার কয়জন করে বলেন? সর্বদা একজনও না। ইয়া আল্লাহ, কথা বলছেন না কেন? ঠিক না? কথা কি বুঝতেছেন? কেউ যদি দেখে নৌকা ডুবে যাচ্ছে, পা দিয়ে নৌকা ডুবিয়ে দেয়, উঠায় না, উঠায় না। কথা বলছেন না কেন ভাই? কাঁচা আইল বুঝেননি, আইলের মধ্যে পা দিয়ে বাইন্ধা ফেলবে। মুসলমান কি জাতি আর কি হয়ে গেল? সাহাবীদের অভ্যাস ছিল কাউকে বিপদে রেখে আল্লাহর কসম তারা আসতেন না, বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসতেন। আর আমাদের অভ্যাস কি জানেন? বিপদে ভালো হইতে আমরা বলি না গাছে উঠায়ও মই নিয়ে নে। কথা বলছেন না কেন ভাই? ঠিক না? আমাদের ক্ষতি করা। যেমন দেখেন ভাই, অমুকের মেয়ে কেমন, কই ইন্টার করছে, আইএ করছে, বিএ করছে, তবে কথা বলছেন না কেন? কি বলে তবে দিয়ে কি বলছি বুঝছেন নি? মানে দোষ একটা আছে। আল্লাহ, কথা বলছেন না কেন ভাই? ভুল হয়েছে নি? কেমন অমুকের মেয়েটা সুন্দর আছে, মাশাআল্লাহ, আইও করছে, বিয়েও করছে, ইন্টারও। কথা বুঝতেছেন? তবে ওই তবে দিয়ে 12টা বাজাইছে ভাই। কথা বলছেন না কেন? ঠিক না? মানুষের ক্ষতি সাধনে লিপ্ত না ভাই। পারলে মানুষের উপকার করুন, না হয় চুপ থাকুন। কথা বলছেন না কেন? ঠিক না? পারলে মানুষের উপকার করুন, আর যদি পারেন না চুপ থাকুন। হিংসা করবেন না, মানুষের ক্ষতি সাধনে লিপ্ত হবেন না, আল্লাহ আপনাকে এর ফল দিবেন। ঠিক না বলেন? জানেননি এখন আমাদের অভ্যাস কি জানেন? মানুষের জীবন কারো যদি দোষ থাকে এটাকে ঢোল বাজায়। হ্যাঁ, যতক্ষণ না ওই যে কি যেন বাজার, ইলাসপুর বাজার না, ইলাসপুর পয়েন্টে যতক্ষণ পর্যন্ত ঢোল না পিটাইছে শান্তি নাই। নাউজুবিল্লাহ। মুসলমান হয়ে তুমি অন্য মুসলমানের গীবত করো। রাসূল বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গীবতটা কি? মৃত্যু এর গোশত খাওয়ার সমান। নাউজুবিল্লাহ বলবেন। কথা বুঝেন নাই মনে হয়? আপন মৃত্যু এর গোশত কি আপনি খেতে চাইবেন? কিন্তু গীবত করলেই খাওয়া হয়ে যাচ্ছে। গীবত করলে খাওয়া হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন আন-নামীমাতু লা ইয়াদখুলুল জান্নাহ। গীবতকারীরা জান্নাতে যাবে না? না, মনে হয় যাবে। তাহলে আপনারা জোরে বলছেন না কেন? যাবে। রাসূলুল্লাহ বলছেন গীবতকারীরা জান্নাতে যাবে না।
বলতে পারেন হুজুর গীবত তো আমি করি না, এবং আমি বলছি গীবতের সঙ্গে আপনি দেখবেন গীবতটা আপনি করেন কি করেন না। কত বলছেন দেখেন ভাই, কথা বুঝতে পারছেন? আপনি বলতে পারেন আমি গীবত করি না, আবার আমি গীবতের সংজ্ঞা বলছি দেখবেন আপনি মিলিয়ে নেবেন আপনি গীবতের মধ্যে আছেন কি না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজনের দোষ আছে সেটা কি প্রকাশ করা গীবত? দোষ আছে সেটা কি প্রকাশ করা গীবত? রাসূল বললেন অবশ্যই গীবত। কি বলছেন? দোষ আছে সেটাও প্রকাশ করা কি গীবত? কত বুঝেন নাই মনে হয়? তাইলে আমাদের তো আমরা বলি যে বেটা এত এটা করছে, যেটা সিলেটি ভাষা, এত এটা করছে তো কইলাম তো কি তো হইলো। আল্লাহ কথা বলছেন না কেন ভাই? ঠিক না? এত এটা করছে কইলাম তো কি তো হইলো না, এটা বলবেন না ভাই। রাসূলুল্লাহ নিষেধ করেছে, রাসূল বলেছেন দোষ থাকলেও সেটা প্রকাশ করা যাবে না। জোরে বলেন যাবে না। দোষটাকে ঢেকে রাখো, ঢেকে রাখলে কি লাভ? রাসূলুল্লাহ বলেছেন আপনি কাহারো দোষকে ঢেকে রাখলে আল্লাহর কসম, রাসূল বলেছেন কিয়ামতের মাঠে আপনার যে দোষগুলো আছে গোপনে করছেন এগুলো আল্লাহ ঢেকে রেখে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি কারো দোষ ঢেকে রাখেন তাহলে আপনার দোষগুলোর আল্লাহ ঢেকে রেখে বিচার না করে করবেন না, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে গীবত করবেন না, কারো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবেন না। ইসলাম আত্মসমালোচনা করতে বলেছে, সমালোচনা নয়। কথা মনে বুঝেন নাকি? আত্মসমালোচনা বুঝেননি, নিজের সমালোচনা। যে আমি আজকে হাত ধরা কয়জনের ক্ষতি করলাম, কয়জনের উপকার করতে বললাম আর কয়জনের অপকার করলাম, ক্ষতি করলাম। আমার হাত দ্বারা কয়জনের উপকার হলো, আমার মুখ দ্বারা কয়জনের উপকার হলো। কথা কি বুঝতেছেন? অন্যভাবে কাকে আঘাত করছি কিনা সেই চিন্তা আপনি নিজে নিজে বালিশের মধ্যে মাথা লাগিয়ে করেন, আপনি ইসলাহ হয়ে যাবেন, সংশোধন হয়ে যাবেন। কত বলছেন না কেন? ঠিক কিনা? আর আমি যদি চিন্তা করি ওই অমুকের মেয়ে কেমন, অমুকের বউ কেমন, নিজের বউ কেমন, নিজের ছেলে কেমন, নিজের মেয়ে কেমন, এই খবর নাই। এটা কি আত্মসমালোচনা হইছে? না, এটা তো পরের সমালোচনা ভাই। ইয়া আল্লাহ, আপনারা কথা বলছেন না কেন? ঠিক কি না? আমাদের বদ অভ্যাস, অমুকের মেয়ে কেমন, তার মেয়ে যে কেমন সেদিকে খেয়াল নেই। এগুলো ঠিক নয়। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এগুলো বলবেন না। তার মেয়ে যেই হোক না কেন, তার দোষ যাই থাকুক না কেন, আপনার মুখ দিয়ে বলবেন না। কথা কি বুঝতেছেন? আপনার মুখ দিয়ে বলবেন না, ক্ষতি করবেন না, আপনি চুপ থাকেন। কি দেখেন? কথা বলছেন না কেন? কি দেখেন? হয়তো উপকার করেন, না হয়তো চুপ থাকেন, ক্ষতি করবেন না। কথা কি বুঝেছেন? না, সবাই বুঝেন না। যদি বলেন বুঝেছেন? সাহাবীদের অভ্যাস ছিল রহমাল্লাহু বাইনাকুম, একজন অন্যজনের প্রতি দিল ভরা ভালোবাসা ছিল। সংক্ষিপ্ত করে বলছি, এই ঘটনাটা বলেই শেষ করব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া মার শুরু করলো, আপনাদের ঘটনা জানা আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে পাহাড়ের উপর উঠাতো, আবার পাহাড়ের উপর থেকে নিচে নামাতো। উত্তপ্ত মরুভূমি বালুকের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে পাথর দিয়ে উমাইয়া কষ্ট দিল। হযরত বিলাল ডাক দিয়ে বললেন, উমাইয়া আমায় কষ্ট দিয়ে আমাকে মেরে ফেল, আমি আল্লাহকে এত ভালোবাসি, আমার জবান থেকে আল্লাহ শব্দ ছাড়তে পারবো না। হযরত বিলাল এটাই বললেন। উমাইয়া মনে মনে বলল, লক্ষ্য করবেন উমাইয়া কয় কি কষ্ট দেওয়া যায়। বিলালকে ডাক দিয়ে বলল, উমাইয়া ও বিলাল, তোমার জিহ্বা দিয়ে প্রাণ ঢুকিয়ে দেব। হযরত বিলাল বললেন, হে উমাইয়া শুন, প্রাণ ঢুকিয়ে দিস না, প্রাণ ঢুকিয়ে দিস না। আমার আল্লাহকে ডাকে না, আমার আল্লাহকে ডাকে না। আমি আমার জবান দিয়ে জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকা এত স্বাদ পাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মজা আমার আল্লাহর নামের মধ্যে পাই। কথা কি বুঝতেছেন? হযরত বিলালের এই কষ্ট দেখে হযরত আবু বকর আসলেন রহম করার জন্য।
অর্থাৎ ছুটিয়ে নেওয়ার জন্য। ওই যে বললাম রুহামা বাইনাহুম, রহম ছিল কেমন? হযরত আবু কুরাইশ ডাক দিয়ে বললেন, এ উমাইয়া ছেড়ে দে বিলালকে। উমাইয়া কই না। আবু বকর বললেন, কি চাস বল, কিসের বিনিময়ে ছেড়ে দিবে? উমাইয়া বলল, 1 লক্ষ নয়, যেই বিলালের মূল্য 100 টাকা নয়, 150 টাকা নয়। অর্থাৎ বিলালকে ঘৃণা করত মানুষগুলো, কালো ছিলেন বিলাল, লোকেরা ঘৃণা করত, কাছ দিয়ে যেত না। সেই বিলালের দাম উঠালো উমাইয়া 4 লক্ষ দিরহাম। যদি আবু বকর তুমি দিতে পারো, বিলালকে ছেড়ে দেব, তোমার সাথে দিয়ে দেব। হযরত আবু বকর বলেছিলেন, রে উমাইয়া শুন, আমি যদি মদিনার সবচেয়ে বড় ধনী হতাম, আল্লাহর কসম, আবু বকর বললেন, আমি যদি মদিনার সবচেয়ে বড় ধনী হতাম, আমার যদি সব জমি থাকতো, সব জমিগুলো তোরে দিয়ে ঠকে দিয়ে আমি বিলালকে মুক্তি নিয়ে বাড়িতে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত রহম ছিল, কত মায়া ছিল একজন অন্যজনের প্রতি। আমরা কি হয়ে গেছি মানুষ ভাই, এমন মানুষ হইছে এখন মানুষের ক্ষতি করার চিন্তায় লিপ্ত। কথা কি বুঝতেছেন? এটা ঠিক, এটা করা যাবে? শেষ করতেছি, জোরে বলেন, করা যাবে না। এক সাহাবী অন্য সাহাবীর বিরুদ্ধে কথা বলছিলেন। কথা কি বুঝতেছেন? যখন ওনার কানে গেল, যিনি আমার বিরুদ্ধে কথা বলছেন, উনি মদিনার বাজারে গিয়ে কিছু মিষ্টি কিনলেন, মিষ্টি কিনে ওনার বাড়িতে নিয়ে গেলেন। উনি তো, দেখো বাপাই, তুমি আমার জন্য মিষ্টি নিয়ে আসছো কেন? তুমি আমার বিরুদ্ধে কিছু কথা বলছো। রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, যে তার বিরুদ্ধে কথা বলবে, তার আমলগুলো যার বিরুদ্ধে বলা হয়েছে তার আমলের মধ্যে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো তুমি আমার বিরুদ্ধে কথা বললে তোমার নেক আমলগুলো আমার আমলের মধ্যে দিয়ে দিছো। তুমি তোমার সব নেকি আমারে দিয়ে দিলা, তোমারে কি অল্প মিষ্টি খাওয়াইতে পারি না? সুবহানাল্লাহ বলেন নাকি? কথা কি বুঝতেছেন? এইজন্য ভাই, রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমাকে বলা হয়েছে কিছু কালেকশন করার জন্য, আমি দেখতে পেয়েছি আমার এক ভাই তুলেছেন, আমাকে একজন হিসাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা। তারপর আমার আগেও ভাই একে মুসলমান আলী সাহেব উঠেছেন টাকা। তো আমি আপনাদের কাছে অল্প উঠাতে চাই, দিবেন তো? জবান বন্ধ, জোরে বলেন, দিবেন? দিবেন না লাগে এত রাগ করছে? দিবেন? বলেন দিবেন, দিবেন? আলহামদুলিল্লাহ বললো, দিবেন সেই শব্দটা বলতেছেন না, জোরে বলেন দিবেন? একজন বলছেন আমার কাছে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দান করবেন, দান করলে লাভ কি হবে জানেন? আপনি গরিবের দিকে হাত বাড়াবেন, সদকা করবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন, আল্লাহ আপনার দিকে দানের হাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ আছেন আগামী মাহফিলের জন্য 2000 টাকা দিবেন? যারা বেশি ধনী এরা 2000 বলবেন না, বলবেন 10,000, 5,000। আমি বলছি স্বাভাবিক দুই অবস্থা, কেউ আছেন 2000। আমার ছোট্ট একটু ভাঙ্গা, এরপরেও আমি চলে আসছি। আপনাদের ইমাম সাহেব বলেন, ভাই আসতে হবে, না আসলে হবে না, না এসে কি আর পারি বলেন? তাই আসছি আপনাদের সামনে, এই সুর নিয়ে কথা বলতেছি। আল্লাহ যেন আমার সুরের মধ্যে বরকত দেন। সবাই বলুন আমিন। যদি বলতে হবে আমিন, মন থেকে বলেন, এই জন্য আসতে বলতেন, যদি বলেন আমিন। বলেন, কেউ আছেন 2000 টাকা একটু আল্লাহকে খুশি করার জন্য? কেউ আছেন? মন থেকে, হৃদয় থেকে দোয়া করবো আল্লাহ যেন আপনার মান সম্মান উঁচু করেন। কেউ আসেননি? কেউ নাই? কেউ নাইনি? চাচা বলছেন দোয়া করি লক্ষ্য, মানে দোয়া করি লিখাম, দোয়া করে নিব। কেউ কি নাই? একজন ভাই, একজন ভাই হাত উঠান, আমি একজন বলে শেষ করবো। একজন? কেউ নাই? সব দিয়ে বলছেন নাকি? আচ্ছা ঠিক আছে, হুজুর চলে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর চলে আসছেন, চলে আসবেন একটু সময়ের ভিতরে। আমার মনোজাতের পরপর হুজুর চলে আসবেন। আমি সংক্ষিপ্ত করে মনোজাত করব। মাশাআল্লাহ, বদরুল নাহার চৌধুরী আবিদিয়া মাদ্রাসা বাণীগঞ্জ ভাইয়ের মায়ের নামে মাদ্রাসা হবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা হলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? এখন তো সব ইংলিশ মিডিয়ামে পড়ে ভাই, অনেক
অনেক ক্ষেত্রে দেখা যায় 20,000 টাকা দিয়ে ভর্তি করে মাসে 5,000 টাকা দেয়, আর হুজুর যদি প্রাইভেট পড়ায় 500 টাকাও জুটে না। কথা বলছেন না কেন ভাই? ইয়া আল্লাহ, আরবিকে এত কম মূল্যায়ন দেন কেন ভাই? দিবেন না, মূল্যায়ন দেওয়ার প্রয়োজন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? প্রাইভেট কোচিং মাস্টার 2,000 3,000, তাও 12 দিনে মাস। আল্লাহ সুন্দর আলী 100 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দার মনকেও সুন্দর করো, সবাই বলুন আমিন। দনে মনে তনে জনে শান্তি দাও, আমিন। মুর্দাদের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন, আমিন। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহ বাণীবিয়া লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের ওই ইসলামী সুন্নি মহাসম্মেলন কবুল করে না। সওয়াবটুকু মদিনার কামলিওয়ালা নবীদের কদম মোবারকে পৌঁছিয়ে দাও। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছিয়ে দাও। মুর্শিদুল মুর্শিদিন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রূহে পৌঁছিয়ে দাও। খাস করে দয়াল আল্লাহ গ্রামের तमाम মুর্দাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ পাক আপনার কদমে ভিক্ষা চাই মালিক, জানি না করে মা নাই করে বাবা।